ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে 2021 সালে সেদেশের পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে স্পিনার ইউজভেন্দ্র চাহালের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ব্যবহার করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার আগে যুবরাজকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক যুবরাজের ক্যারিয়ারে আরও যেসব বড় বিতর্ক রয়েছে। যুবরাজ সিংয়ের সাবেক শালিকা আকাঙ্ক্ষা শর্মা সাবেক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পদের অপব্যবহারের অভিযোগ করেছিলেন। বিগ বস 10 এর প্রতিযোগী আকাঙ্ক্ষা দাবি করেছেন যে যুবরাজ মাদকজাত দ্রব্য সেবন করতেন। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটোয়ালে যুবরাজ সিং এবং বিরাট কোহলির মতো টিম ইন্ডিয়ার সদস্যদের বিরুদ্ধে 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ ভারতের সাবেক অধিনায়ক MS ধোনিকে আক্রমণ করেন তার ছেলেকে টিম ইন্ডিয়ার একাদশের বাইরে রাখার জন্য, যার পরিপ্রেক্ষিতে যুবরাজ সিংকে সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছিল। ভারতের সাবেক ব্যাটসম্যান যুবরাজ সিংকে ইউজভেন্দ্র চাহালের বিরুদ্ধে বর্ণবাদী কটূক্তির জন্য গ্রেপ্তার করা হয় এবং জামিনে মুক্তি দেওয়া হয়। ঘটনাটি 2022 সালের জুন মাসের, যখন যুবরাজ ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনের সময় চাহালের দিকে কৌতুকপূর্ণ মন্তব্য করেছিলেন। যুবরাজ সিংকে সাবেক পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির এনজিওকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড এবং তিরস্কার করা হয়েছিল। আফ্রিদির এনজিওর জন্য যুবরাজকে সমর্থন করার কয়েক সপ্তাহ পরে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার ভিডিও ভাইরাল হয়েছিল এবং যুবরাজ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আর কখনো তিনি পাকিস্তানি প্রতিপক্ষকে সাহায্য করবেন না।